হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের মূল বিষয় হচ্ছে যারা 2025-26 অর্থ বছরে কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হয়েছে নতুনভাবে এবং পুরাতন যারা শিক্ষার্থী রয়েছে সকলে উপবৃত্তি কীভাবে পাবে এবং শিক্ষা উপকরণ সহায়তা প্রদান সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে সেটি বিস্তারিত আলোচনা করব। আমি এখানে জাস্ট বিজ্ঞপ্তিটি শো করেছি। এখানে অনেক বিস্তারিত কাহিনী বলা হয়েছে, আমি সেটা আপনাদেরকে সুবিধার্থে বুঝিয়ে বলতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বা না শুনলে আপনারা কিছুই বুঝবেন না। মূল উদ্দেশ্য হচ্ছে এটা 2025 সালের জানুয়ারি থেকে জুন মেয়াদে যারা নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের নতুন তথ্য আপডেট এবং যারা পুরাতন শিক্ষার্থী তাদের বিকাশ নম্বর বা বিভিন্ন তথ্য আপডেট সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এখানে সাধারণ মানদণ্ড হচ্ছে গড়ে যারা পাবে পুরাতন শিক্ষার্থী ডিপ্লোমায় বা বিভিন্ন পলিটেকনিক বিভিন্ন কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠানগুলোতে যদি উপবৃত্তি পেতে চায় তবে গড়ে কমপক্ষে 40 নম্বর পেয়ে সকল বিষয়ে উত্তীর্ণ হতে হবে। যারা আগে ফেল করেছে বা রেফার্ড রয়েছে তারা কিন্তু উপবৃত্তির আওতায় অন্তর্ভুক্ত হতে পারবে না এবং মার্কিংয়ের ক্ষেত্রে 40% গড় নাম্বার থাকতে হবে। রেফার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা এক্ষেত্রে বিবেচিত হবে না, তবে পূর্বের অন্য পর্বে রেফার্ড প্রাপ্ত হলেও চলমান পর্বের অব্যাহতিতে মানে আগে রেফার্ড ছিল তারা পাস করেছে, বর্তমানে তারা উপবৃত্তির আওতায় আসতে পারবে। এবং যদি উপবৃত্তি পেতে চাই আরও দুটি শর্ত রয়েছে। দ্বিতীয় শর্তটি হচ্ছে 70% ক্লাস উপস্থিত থাকতে হবে। নির্দিষ্ট ইনস্টিটিউটে যদি 70%-এর কম উপস্থিত হয় তবে সেক্ষেত্রে উপবৃত্তির বিবেচনা আসবে না এবং পারিবারিক আয় কমপক্ষে 30,000-এর কম হতে হবে। অভিভাবকের মাসিক আয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই তিনটা প্রিলিমিনারি আপনারা যদি পূরণ করতে পারেন তবে উপবৃত্তির জন্য বিবেচিত হবেন। তো আরেকটা এন্ট্রি আপডেটের বিষয়ে ডিপ্লোমার ক্ষেত্রে অন্যগুলো আমি বলতেছি না, শুধুমাত্র যারা প্রথম পর্বে 2025-26 সালে ভর্তি হচ্ছে তারা পূর্বে কারিগরি উপবৃত্তি পায়নি, তাই তাদের নতুন এন্ট্রি পূর্বের প্রতিষ্ঠান থেকে আইডি ট্রান্সফার করে আনতে হবে যদি ডিপ্লোমার ক্ষেত্রে হয়। অন্য ক্ষেত্রে তাদের একটি ফর্ম রয়েছে, এই ফর্মটি পূরণ করতে হবে এবং নির্দিষ্ট সবগুলো বিষয় সাবমিট করে কিন্তু তারা উপবৃত্তির ক্ষেত্রে আসতে পারবে। আর যারা ডিপ্লোমায় দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম পর্বের বর্তমান সেমিস্টার রয়েছে, রানিং সেমিস্টার, তাদের কিন্তু প্রথমবারের মতো যোগ্যদের জন্য নতুন এন্ট্রি করতে হবে। যদি তারা রেফার থাকে তবে নতুনভাবে এন্ট্রি করতে হবে এবং যদি যোগ্য হয় আগের থেকে যদি পেয়ে থাকে তবে ইনএক্টিভ থেকে আবার অ্যাক্টিভ করে দিতে হবে। যদি সেটা হচ্ছে আপডেট করে দিতে হবে। যদি নাম্বার চেঞ্জ করতে হয় বা কোনো কিছু চেঞ্জ করতে হয় তবে পুনরায় চেঞ্জ করে আবার আপডেট করে দিবে, নির্দিষ্ট প্রতিষ্ঠানে জানাতে হবে। তারপরে হচ্ছে দাফ ও দায়িত্ব, এটা কারা করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষাবর্ষের শুরুতে প্রতিষ্ঠানের প্রধানকে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ও প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন করতে হবে। মানে শিক্ষার্থীদের থেকে প্রতিষ্ঠানের সম্পূর্ণ ডকুমেন্টগুলো সাবমিট করে আবেদন করতে হবে। তারপর ইনস্টিটিউটে একটি বাছাই কমিটি গঠন করা হবে। বিভাগীয় প্রধানদের নিয়ে সব প্রতিষ্ঠানে প্রধান যোগ্য যিনি শিক্ষার্থীদের বাছাই করবেন, প্রতিষ্ঠানে বুঝিয়ে দেবেন। প্রতিষ্ঠান ভিত্তিক বাছাই কমিটির মাধ্যমে তালিকাটি অনুমোদন করে প্রতিষ্ঠান সরাসরি বোর্ডে পাঠিয়ে দেবেন। ডাটা এন্ট্রি হচ্ছে প্রকাশের পর নির্ধারিত শিক্ষকের ক্ষেত্রে নতুনভাবে এন্ট্রি করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য জন্ম নিবন্ধন, ডিজিটাল ভেরিফাইড পিতামাতার এনআইডি এবং মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ও ভেরিফাইড সক্রিয় সবগুলো দিয়ে নিশ্চিত করতে হবে। এটা ডেডলাইন মোটামুটি প্রথমে আঞ্চলিক অফিসে জমা দিতে হবে 1 থেকে 9 তারিখের মধ্যে। কিন্তু ইনস্টিটিউট বা যাদের কলেজে আসো ইনস্টিটিউটে 1 থেকে 9 তারিখের মধ্যে, মানে নভেম্বরের 1 থেকে 9 নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তারপরে এটা আপডেট দিতে হবে যে 10 থেকে 30 তারিখের মধ্যে বোর্ড আপডেট দিবে এবং আঞ্চলিক বিভিন্ন ক্ষেত্রে এটা যাচাই বাছাই হওয়ার পর 10/12/2025 মানে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে বিকাল 5টার মধ্যে একদম সবগুলো কাজ সম্পূর্ণ করে ডিসেম্বর মাসে উপবৃত্তি দেওয়া হবে। এটাই সর্বশেষ সিদ্ধান্ত বোর্ড জানিয়েছে। তার মানে হচ্ছে যারা উপবৃত্তি পেতে চায় তাদের জন্য 1 থেকে 9 নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ করতে হবে, অন্যথায় কিন্তু তারা উপবৃত্তির আওতায় যুক্ত হতে পারবে না। আর উপবৃত্তির ফর্ম এবং বিস্তারিত সবগুলো ডকুমেন্টের বিজ্ঞপ্তিটি আমি কমেন্ট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, আপনারা চাইলে সেখান থেকেও বিস্তারিত জেনে নিতে পারেন। আমি তবে বিস্তারিত যেগুলো মূল বিষয় সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আর ফর্ম বা বিস্তারিত সব কিছু নিয়ে যদি আপনারা কোনো কিছু জানতে চান বা কোনো মন্তব্য থাকে তবে আমাকে কমেন্টে জানান, অথবা ফেসবুকের মেসেঞ্জার রয়েছে সেখানে আমি যুক্ত আছি। আপনারা সঠিক বিষয়ে জানালে আমি সমাধানের বা বিস্তারিত কোনো কিছু সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।